কক্সবাজার, রাঙামাটি ও খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানি কিছুটা কমলেও কমেনি দুর্ভোগ। এখনো পানিবন্দী কয়েক লাখ মানুষ। বন্যা পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই আমরা চলে যাচ্ছি কক্সবাজারে। বন্যার বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। যেমনটি জানাচ্ছিলেন, আসলে কক্সবাজারে গতকালকে বৃষ্টি কমাতে মানুষের মনে সঞ্চার হয়েছিল, আশার যে বৃষ্টি কমবে, বাড়িঘর থেকে পানি নেমে যাবে এবং তারা হয়তো ঘরে ফিরতে পারবে। কিন্তু যদি বলি, আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখেন কোমর পরিমাণ পানি, কিন্তু এখানে ঘরের মানুষগুলোর যে দুরবস্থা সেটা যদি বলি, যে কক্সবাজারে আসলে এই ধরনের বৃষ্টিপাত রেকর্ড কখন হয়েছে সেটা আবহাওয়া অফিস গত অনেক দিন ধরে বলছেন যে এটা তারা জানেন না। এবং আমরা একটা ঘরের ভিতরে আপনাদেরকে দেখাতে চাই পানির পরিমাণ কতটুকু হয়েছে এবং তাদের যে ঘরের চুলো এবং তাদের যে আসবাবপত্র এবং তাদের যে সহায় সম্বল সবকিছু কিন্তু পানিতে বন্দী। এবং তাদের যেই দাবি সেটা হলো যে এই ধরনের অব্যবস্থাপনা এবং পাহাড় কাটা এবং ড্রেনেজ ব্যবস্থা উন্নত না হলে তাদের যেই যে মানব হিসেবে বেঁচে থাকার যে অধিকার সেটা কিন্তু তারা আস্তে আস্তে ভুলে যেতে বসেছে। এবং বিশেষ করে কয়দিনে বৃষ্টির ফলে কিন্তু এখানে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং তাদের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। এবং বিশেষ করে শিশুরা এবং যে গবাদি পশু এবং বয়স্ক যারা রয়েছেন এবং স্কুলগামী ছাত্রদের কিন্তু ব্যাপক সমস্যা হচ্ছে। তাদের পরীক্ষা চলমান এবং তাদের যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু কিভাবে পোষাবে। এবং কক্সবাজারে যদি বলি, এই পর্যন্ত প্রায় 30 জন মানুষের প্রাণ হারিয়েছে পাহাড় ধস এবং জল পানিতে বেশি। এবং এই ধরনের পরিস্থিতির জন্য কিন্তু বিশেষ করে প্রশাসনের দায়ভার সারা এবং জেলা প্রশাসন থেকে শুরু করে যাদের এটা সংশ্লিষ্ট থাকার কথা তারা কিন্তু এটাতে কর্ণপাত করে না এবং তাদের কোনো খোঁজখবর এই পর্যন্ত কোনো জনপ্রতিনিধি বা সরকারি তারা কোনো সহযোগিতা পায় না। এবং তারা কিন্তু সহযোগিতা চায় না, তারা চাই স্থায়ী সমাধান। তাদের ঘরের যে প্রতি বছর বন্যায় পানিতে ভেসে যায়, তাদের সহায় সম্বল যে নষ্ট হয়ে যায়, তারা যে এখানে বিভিন্নভাবে তারা কিন্তু ক্ষয়ক্ষতিতে রয়েছে। যদি তারা এই ধরনের ড্রেনেজ ব্যবস্থা উন্নত হয় এবং তারা যদি তাদের এই পানি নিষ্কাশন ব্যবস্থা, পানি যাওয়ার যদি অবস্থা তৈরি হয়, তারা এটাই চায়। তারা মানুষের কাছে কোনো অনুদান বা সহজ চায় না। এবং তারা যেটি বলেছেন যে তারা আসলে তাদের যেটি প্রয়োজন সেটি হলো যে তারা তাদের এই জলবদ্ধতা নিরসন এবং এই ধরনের পাহাড় কাটা এবং ড্রেনেজ ব্যবস্থা উন্নতন সহ এবং তাদের উন্নত মানের একটি জীবন ব্যবস্থা চাই। তারা ভালোভাবে বাঁচতে চায়, তাদের ছেলেমেয়েরা ভালোভাবে যেন পড়ালেখা করতে পারে এবং তাদের পরিবেশ পরিস্থিতি যেন হয়, সেটাই তাদের দাবি। এটাই ছিল কক্সবাজার থেকে সর্বশেষ। আমরা যাব বান্দরবানে। আমাদের সহকর্মী আছেন নয়ন, জানাবেন বান্দরবান বন্যা পরিস্থিতি কি অবস্থা এবং ত্রাণ তৎপরতা কি পরিমাণ শুরু করেছে সরকার বা রাজনৈতিক নেতারা। জি, ধন্যবাদ। আছি এই মুহূর্তে কুমোর সমান পানির নিচে। আমার ঠিক পেছনে এর গভীরতা আরো বেশি। বান্দরবানের নিম্ন এলাকা কিন্তু এখনো পর্যন্ত পানির নিচে তলিয়ে রয়েছে। গতকাল রাতে এখানে আমি যেই স্থানটিতে দাঁড়িয়ে আছি, এখানে পানির যে চিত্রটি আমরা দেখেছি, দেওয়াল পরিমাণ আসলে এখানে গভীরতা ছিল পানির। গতকাল রাতে বৃষ্টিপাত কম হওয়ার ফলে ধীরে ধীরে আসলে পানি নামতে শুরু করেছে। তবে এখনো পর্যন্ত বান্দরবানের নিম্ন এলাকায় এখানে যে চিত্রটি দেখা যাচ্ছে, একই চিত্র কিন্তু আসলে সবখানে রয়েছে। আহ পাশাপাশি গত 5 দিন ধরে যেহেতু এসব এলাকার বসত বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো পানির নিচে রয়েছে, এখানে দুর্ভোগটা আসলে বাড়তে শুরু করেছে। আমরা সকাল থেকে বান্দরবানের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ঘুরে যে চিত্র আসলে দেখেছি, তারা এখানে যারা আশ্রয় নিয়েছেন তারা বলছেন তাদেরকে শুকনো খাবার, খিচুড়ি দেওয়া হচ্ছে, তবে এর পরিমাণ খুবই অপ্রতুল। এক পরিবার থেকে 5 জন বা 7 জন সেখানে আশ্রয় নিলে 1 জন বা 2 জনকে খাবার দেওয়া হচ্ছে। পাশাপাশি বৃষ্টিপাত এবং চারিদিকে পানির দোকানপাট বন্ধ থাকার কারণে কিন্তু তাদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগটা আসলে বাড়তে শুরু করেছে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি এবং বিভিন্ন স্থানে যখন কোনো অভিযোগ আসছে, যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে তাদের স্বাস্থ্য সেবা এবং খাবারের যেই কোথাও যদি কোনো তথ্য আসে, সেটি সরবরাহ করার জন্য কিন্তু জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। আমি আসলে এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সবশেষ।